নমস্কার বন্ধুরা, আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব হস্তরেখা সংক্রান্ত বিষয়ে। তো প্রথমে আমরা শুক্র রেখা নিয়ে আমরা আলোচনা করব, তারপর আমরা রাহু রেখা নিয়ে আলোচনা করব। তো আমরা দুটি পিকচার দিয়েছি, চিত্র নম্বর 25 এবং 26। তো এখানে আমরা প্রথমে দেখে নেব কি যে ক্ষেত্র কোণগুলি বা কোন জায়গা থেকে কোন রেখা উঠলে সেটিকে আমরা শুক্র রেখা বলবো এবং কোন রেখাটিকে আমরা রাহু রেখা বলবো, সেই সম্পর্কে আগে আমাদের ধারণা থাকা দরকার আছে। তো আয়ুরেখার যে আয়ুরেখা যে এইভাবে প্রসারিত হয়েছে, এর মাঝখানের যে অংশটি, এটি শুক্রক্ষেত্র। আমরা দুটি হাতের চিহ্ন আমরা পাশাপাশি রেখেছি, যদিও একটি হাতে দুটি চিত্র আলাদা আলাদা করে আমরা দেখিয়েছি, কারণ আমরা এখানে একটাই শুক্র রেখা একটা রাহু রেখা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অতএব এখানে আমরা এই যে ক্ষেত্রটি, এটি হচ্ছে শুক্রক্ষেত্র। তো এই শুক্রক্ষেত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই শুক্রক্ষেত্র থেকে কোনো রেখা আয়রেখা পর্যন্ত বা তাকে অতিক্রম করে যায়, তখনই সেটাকে আমরা শুক্ররেখা বলবো। তাহলে এটি আমাদের হচ্ছে আয়ুরেখা আর এটি শুক্রক্ষেত্র। এই হাতের ক্ষেত্রেও ঠিক তাই, এটি হচ্ছে আয়ুরেখা এবং এটি শুক্রক্ষেত্র। তো এখানে আমরা যদি কোনো রেখাকে আমরা দেখি যে এই শুক্রক্ষেত্র থেকে অগ্রসর হয়ে এই আয়ুরেখা পর্যন্ত গেছে, বা শুক্রক্ষেত্র থেকে আয়ুরেখাকে অতিক্রম করে গেছে, তখন কিন্তু আমরা তার যে ফলাফল হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো মেন কথা হচ্ছে শুক্রক্ষেত্রটি আমাদের জানতে হবে, এবং শুক্রক্ষেত্র থেকে উত্থিত যে কোনো রেখা সেটি আয়ুরেখাতে গিয়ে শেষ হয়ে যেতে পারে, আয়ুরেখা অতিক্রম করতে পারে, বা আয়ুরেখা থেকে হৃদয় রেখা পর্যন্তও যেতে পারে। তো আমরা এখানে শিরোরেখা দেখিয়েছি, আয়ুরেখাকে দেখিয়েছি, আর হৃদয় রেখা কিন্তু ঠিক এই প্রান্তে অবস্থান করে। তো শুক্ররেখা বিভিন্ন হাতের ক্ষেত্রে বিভিন্ন রকম অবস্থায় থাকতে পারে। তো এই যে আমরা এখানে বর্ণনা করছি যে শুক্রক্ষেত্র থেকে অগ্রসর হয়ে আয়ুরেখা পর্যন্ত গেল বা আয়ুরেখাকে অতিক্রম করে গেল, তাহলে এর ফলাফলগুলি কী হবে না, এর দ্বারা মানুষের স্বভাব, চরিত্র, কল্পনা, ভোগ, সৌন্দর্য বোধ একটা, তাহলে ভোগের ব্যাপারে যেমন সে কতটা, তার ভোগ লালসা কতটা তার মধ্যে কাজ করবে, এবং তার সৌন্দর্য বোধ কতটা থাকবে, দাম্পত্য জীবন কেমন হবে, তার মধ্যে কতটা জ্ঞান পিপাসু সে হবে, এই সম্পর্কের একটা ধারণা আমরা পাব। এছাড়া ব্যবসা বাণিজ্য এবং অর্থ সঞ্চয়, ভ্রমণ, এইগুলো সম্পর্কেও আমরা একটা ধারণা পাব। তাহলে শুক্ররেখা আমরা যেটা জানি যে তার মধ্যে সৌন্দর্য বোধ কতটা, অর্থ সঞ্চয় করবে কতটা, কারণ শুক্র কিন্তু আমরা জানি যে শুক্র এখানে সম্পদ আর সৌন্দর্যের কথা বলে। তো সম্পদ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার শুক্রের ক্ষেত্রে মেন কারকতা হিসাবে, আর তার মধ্যে সৌন্দর্যবোধ কতটা থাকবে তার একটা আমরা ধারণা পাই। তো সেই হিসাবে এই রেখা থাকলে কিন্তু জাতকের এই ইভেন্টগুলোর ক্ষেত্রে তার কতটা অগ্রগতি, সেই সম্পর্কে আমরা একটা ধারণা পাব। এই রেখা দ্বারা জাতকের জীবনে স্ত্রীলোকের প্রভাব বোঝা যায়। এই রেখা হৃদয় রেখা পর্যন্ত গেলে দাম্পত্য জীবন সুখের হয় না। আমরা বলেছিলাম যে এখানে হৃদয় রেখা আছে, তো এই রেখাটি যদি একটু নিচের দিকে হবে, এই শুক্রক্ষেত্র থেকে উঠে যদি হৃদয় রেখা পর্যন্ত যায়, তাহলে দাম্পত্য জীবন সুখের হয় না। আর শুক্র রেখার সঙ্গে যদি রাহু রেখারও একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম তৈরি হয়, এবং ইলিগাল অ্যাফেয়ার, একটা অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে। তো আগে আমরা রাহু রেখাটা
বলি সেক্ষেত্রে কিন্তু আরও পরিষ্কার ধারণা আমরা করতে পারব। তো শুক্ররেখা আমরা দেখলাম যে শুক্রক্ষেত্র থেকে রেখা উত্থিত হচ্ছে, গিয়ে সেখানে আয়ুরেখা পর্যন্ত যেতে পারে কিংবা হৃদয় রেখা পর্যন্তও যেতে পারে। এবার আমরা রাহুর ক্ষেত্রটি আমরা জেনে নেব। ঠিক এই যে ক্ষেত্রটি, এখানটিকে আমরা রাহুর ক্ষেত্র বলছি। এখান থেকে যদি কোনো রেখা উত্থিত হয় তাহলে সেই রেখাকে আমরা বলবো রাহু রেখা। তাহলে এখান থেকে কোনো রেখার যদি উৎপত্তি হয় সেক্ষেত্রে সেটিকে আমরা রাহু রেখা বলবো। তো রাহু স্থান থেকে যে কোনো স্থানে সে যেতে পারে। এই রেখা কিন্তু বাধা বিঘ্ন সৃষ্টিকারী এবং দুঃখ কষ্টদাতা, সর্বক্ষেত্রে অকল্যাণ করে। সর্বক্ষেত্রে বললে ভুল হবে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে রাহুর যে গতিময়তা সেটা জাতককে কিন্তু অ্যাক্টিভ করে রাখে। তবে হ্যাঁ, রেজাল্টের ক্ষেত্রে তার মন মানসিকতার উপর ডিপেন্ড করছে যে সে তার অ্যাক্টিভনেসটা কোন দিকে বেশি হবে। তো যাই হোক, রাহুর মধ্যে একটা প্রবণতা আছে এই ধরনের সক্রিয়তা বাড়ানো। রাহু কিন্তু যার মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে বাড়াতে সাহায্য করে। তো আমরা এই রাহুর ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো রেখা রাহুর ক্ষেত্র থেকে উত্থিত হয়ে অগ্রসর হয়েছে, যে কোনো দিকে যেতে পারে, সেক্ষেত্রে কী রেজাল্ট আমরা পেতে পারি? নানা রকম প্রাপ্তিযোগ তৈরি হতে পারে। হঠাৎ ক্রোধ, আধ্যাত্মিক চিন্তায় উৎসাহ থাকবে। তবে হ্যাঁ, রাহুর ক্ষেত্রে যদি আধ্যাত্মিকতা আসে তখন সেটাকে দেখা যায় যে কখনো আস্তিক কখনো নাস্তিক, এই ধরনের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আর রাহু রেখার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যেতে পারে যে সেখানে হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তিযোগ তৈরি হতে পারে, এবং হঠাৎ করে যেমন প্রাপ্তিযোগ হতে পারে, হঠাৎ সে রেগেও যেতে পারে, আবার হঠাৎ ঠান্ডাও হয়ে যেতে পারে। তবে মঙ্গলের সঙ্গে রাহুর রেগে যাওয়া কিন্তু একটা পার্থক্য আছে। যদি কোনো একজন মঙ্গলের জাতক সে যদি রেগে যায় সেক্ষেত্রে হঠাৎ থেমেও যায়, কিন্তু রাহুর ক্ষেত্রে হলে কি হয় যে হঠাৎ করে রাগলো ঠিকই, কখনো কখনো থেমেও যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে তাকে না মেরে সে ক্ষান্ত, তার রাগ কমছে না। মানে সে যে উদ্দেশ্যে রেগে গেছিলো সেটি সমাপ্ত না হওয়া পর্যন্ত তার রাগ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এটা একটা পার্থক্য লক্ষ্য করা যায়। তো তাহলে রাহুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আধ্যাত্মিক চিন্তায় উৎসাহ থাকলেও কখনো আস্তিক কখনো নাস্তিক, এরকম একটা ভাব লক্ষ্য করা যাবে। নানা কাজের কিন্তু সুযোগ লাভ হবে, বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে, এবং পর দুঃখে তার একটা কাতর হয়ে যাওয়ার ব্যাপার থাকবে, উদারতা বৃদ্ধি পাবে। এই জন্য বললাম যে সর্বক্ষেত্রে যদিও বলা আছে অকল্যাণকর, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে সেগুলো একটা গতিময়তা কাজ করে, এবং তার মধ্যে যে প্রবণতা থাকে জাতকের মধ্যে, কোনো একটা রেখার উপর বেশ করে তার সব কিছু ঠিক হয় না। তার মন মানসিকতা কেমন হবে, তার চিন্তা ভাবনা কেমন হবে, সেগুলোর সঙ্গে অন্য রেখার সংযোগ আছে। সেই জায়গাগুলো পজিটিভ থাকলে, রাহু রেখা যদি জাতকের হাতে থাকে এবং সে জাতককে অ্যাক্টিভ করবে এবং তার প্রবণতা অনুযায়ী সেই দিকে প্রবণতাটা বৃদ্ধি পাবে। তো এই একটা অবস্থা। তাহলে এই ধরনের অবস্থাগুলো লক্ষ্য করা যায়। বুদ্ধিমান ও বিচক্ষণ হলেও নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করবে না। রাহু রেখার ক্ষেত্রে এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। রাহু রেখা বললাম যে কোনো দিকে যেতে পারে। তো রাহু রেখার ক্ষেত্রে যে সমস্যাটা হয় যায় কি যে সে নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতে চায় না। নিজের ইচ্ছের বিরুদ্ধে তার কাজ করার প্রবণতা থাকে না। এরা হয় নির্ভীক যোদ্ধা। এই রেখা সুপ্ত হলে শুভ, কর্তৃত্ব হলেও শুভ। রাহু অন্যের দ্বারা বাধা সৃষ্টি করে। রাহুর কিন্তু এটি সবচেয়ে নেগেটিভ প্রবণতা। রাহুর ক্ষেত্রে যেটি মেন সমস্যা তৈরি করে সেটি হচ্ছে বাধা। তো এখানে যদি আমরা দেখি যে শুক্র রেখার সঙ্গে রাহু রেখার সংযোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু শুক্র যে যে জিনিসের কারকতা দেয় সেইগুলো প্রাপ্তিতে বাধা তৈরি হবে। কেতু যেমন কিনা নিজের ভুলে ক্ষতি করে, শুক্র কি অন্যের দ্বারা বাধা সৃষ্টি করে। এই দুটো পার্থক্য। রাহুর যে অংশ কেতু, তো শুক্র রাহুর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। কেতু হচ্ছে নিজের ভুলে ক্ষতি করে আর রাহু হচ্ছে বাধা দেয়।
অন্যের দ্বারা বাধা সৃষ্টি করে। আচ্ছা, রাহু রেখা অল্প হলেও থাকা ভালো হাতে, কারণ তার মধ্যে একটা অ্যাক্টিভনেস থাকবে, কাজ করবে। এতে জাতক সংগ্রামী ও নির্ভীক হয়। আজ এই পর্যন্তই থাকবে। ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। নমস্কার।